খুনিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। পুলিশ সরকারি দলের পক্ষে তাদের পাহারা দিয়ে এই ভূমিকাগুলি পালন করছে। গাইবান্ধার এই ঘটনা নিয়ে আমরা পার্লামেন্টেও কথা বলেছি, আপনারা যে দেখছেন। গাইবান্ধার ঘটনাটা ছিল একটি নৃশংস ঘটনা এবং পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং শুধু যে গাইবান্ধায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা নয়, সারা বাংলাদেশেই এই বর্তমানে যারা ক্ষমতায় আছেন, ফেসিবাদ মুক্ত বাংলাদেশে নব্য ফেসিবাদের আমলে যে সকল কর্মকাণ্ড চলত, এখনো সেই কাজই তারা আবার শুরু করেছে। আপনারা লক্ষ্য করেছেন, গাইবান্ধার এই হত্যাকাণ্ডে একটা ছোট্ট ঘটনায় 2 জন লোককে শহীদ করা হলো, হত্যা করা হলো। এখনো খুনিদের সবাইকে গ্রেফতার করা হয় নাই, এখনো সবাইকে বিচারের আওতায় আনা হয় নাই। আমি আজকের এই সংবাদ সম্মেলনে আহ্বান জানাবো সরকারের কাছে, অবিলম্বে এই খুনি যেই হোক, আপনার দলের যে পর্যায়ের নেতাই হন না কেন, যে পর্যায়ের লোকই হন না কেন, খুনিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। খুনিরা খুনি, মানবতার দুশমন, আপনাদেরও দুশমনের মাথায় রেখেন। শেখ হাসিনা যখন পালায়, শেখ হাসিনা যাদেরকে ব্যবহার করছিল তারা হাসিনাকে রক্ষা করতে পারে না। এটা সবারই শিক্ষা নেওয়া দরকার। তারই ধারাবাহিকতায় আপনারা লক্ষ্য করছেন, গত কয়েকদিন ধরে ঢাকার রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নির্বাচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জিএস সহ নির্বাচিত প্রতিনিধিদের উপর নৃশংসভাবে হামলা চালানো হয়েছে এবং প্রায় 40-50 জন ছাত্র নেতাকে নির্মমভাবে আহত করা হয়েছে। ঢাকা আলিয়ায় হামলা করা হয়েছে এবং সেখানকার ঢাকা ঐতিহ্যবাহী ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের মাথায় কোপ দিয়ে আহত করা হয়েছে। ঢাকা কলেজে একই টাইমে হামলা করা হয়েছে। সেখানে একজন শিবির নেতাকে যখন তারা নির্যাতন করছিলেন, একজন অ্যাডভোকেট আগায় যাওয়ার কারণে তাকে এমনভাবে মারধর করা হয়েছে, তার একটা চোখ চিরদিনের জন্য নষ্ট হয়ে গেছে। ডাক্তাররা আশঙ্কা করছে আর একটা চোখও নষ্ট হয়ে যেতে পারে পুরোই। এই 3 শিক্ষা প্রতিষ্ঠানে যারা হামলা করেছে এরা কেউ ছাত্র না, এরা সবাই বহিরাগত, এরা সব সন্ত্রাসী। এবং আপনারা এটাও জানেন যে ছাত্র দলের কমিটিতে যারা আছে, যারা আরো 25 বছর আগে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, কেউ 20 বছর আগে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, বহুজনের 15 বছর আগে ছাত্র জীবন শেষ হয়ে গেছে, তারাও এখন ছাত্র। এই ছাত্র নামের বহিরাগতরা এই সমস্ত একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করছি ঢাকার এত বড় বড় ঘটনায় সমস্ত ভিডিও ফুটেজ আছে, কারা এই ঘটনার নায়ক, আজ পর্যন্ত ঢাকার পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং শুধু তাই নয়, এই সব জায়গায় আমরা লক্ষ্য করছি শেখ হাসিনার আমলে যেমন পুলিশ ছাত্রলীগের হয়ে ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, গুম খুন করেছে, আজ আমরা লক্ষ্য করছি একই কায়দায় পুলিশ সরকারি দলের পক্ষে তাদের পাহারা দিয়ে এই ভূমিকাগুলি পালন করছে। আমরা এই ভূমিকার ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই এবং গাইবান্ধা সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকা আলিয়া, ঢাকা কলেজ সহ সারা বাংলাদেশেই যারা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। নইলে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার, ছাত্র শিবির ধৈর্য ধারণ করেছে, এখনো সন্ত্রাসীদের প্রতিরোধ করার জন্য ভূমিকা নেয় নাই। কিন্তু এর অর্থই নয় যে শিবির দুর্বল। শিবির যখন ভূমিকা পালন করবে তখন অতীতেও দেখেছি বহু সরকার পালানোর জায়গা পায় নাই, আপনারাও পাবেন না ইনশাআল্লাহ। এজন্য আমি প্রশাসনকে বলবো, অতীতের দল সন্ধানে দলবাজ পুলিশ কর্মকর্তাদের যে পরিণতি হয়েছে, এর থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। শিক্ষা নিয়ে অবিলম্বে এই সমস্ত সন্ত্রাসী খুনিদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। সাথে সাথে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাতে চাই, আপনি এই সকল হত্যাকাণ্ড এবং এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন।
নইলে ফ্যাসিবাদী সরকারকে বাংলাদেশের মানুষ যেভাবে বিচার করেছে, বিবেচনায় নিয়েছে, বর্তমান সরকারকেও একই বিবেচনায় আনতে বাধ্য হবে। আমাদেরকে সেই জায়গায় যেতে আপনি বাধ্য করবেন না। এজন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাতে চাই, আপনার এই সন্ত্রাসীদের আপনি থামান, এদেরকে বিচারের হাতে সোপর্দ করুন। সন্ত্রাসী যেই হোক, খুনি যেই হোক, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, তাদের পরিচয় তারা খুনি, তারা মানবতার দুশমন, গণতন্ত্রের দুশমন।